এই পাতলু দেখো, এই জঙ্গলটা একদম কালো জঙ্গল। গাছপালা, মাটি, ফল ফুল সবকিছুই কালো। হ্যাঁ, আচ্ছা, ওই বোর্ডে কি যেন লেখা রয়েছে, ব্ল্যাক ফরেস্ট ভিতরে যাওয়া নিষেধ। ও আরে বন্ধু আমার ভাই, ভেতরে এখন চলো, গিয়ে দেখি বাইরে কেন এত কালো। আচ্ছা স্যার, ভিতরে যাওয়া কি খুব জরুরি? আমার কিন্তু খুব ভয় করছে। আরে বাবা, কিছুক্ষণের ব্যাপার, এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো। বাঁচাও! ভেতরে ভূত আছে, কেউ যাবেন না ভেতরে। ভেতরে যদি ভূত থেকেই থাকে তবে তো যেতেই হবে। এই চলো। আরে, চলো ভাই, এখান থেকে এখনই চলো, আমাকে টুরিস্ট সেন্টারে পৌঁছে দাও, এখানে ভূত আছে। আরে এরা তো ভেতরে চলে গেল, ওদেরকে আর দেখাও যাচ্ছে না। আমাদের উচিত এখন এখান থেকে কেটে পড়া। চলো কেটে পড়ি। চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে এ তো দেখছি সত্যি একদম ব্ল্যাক ফরেস্ট, কিন্তু কিভাবে সম্ভব? বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন ঘন ভয়ঙ্কর জঙ্গল আগে কখনো দেখিনি। চলো ফিরে চলো, চলো না। বাহ, কোন দিক দিয়ে এলাম সেটাই তো ভুলে গেলাম। কি হলো? দৌড়ে কি ভরির গুলো একটু কমলো? বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা আমি এমন কণ্ঠ কখনো শুনিনি রে বাবা। আপনারা কি রাস্তা ভুলে গেছেন মহাশয়েরা? আমি কি একটু সাহায্য করে দেব তাহলে? সত্যি সত্যি পেপলি, ওরে বাবা রে, এখন কি হবে? এসো, 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 আমার কাছে এসো। আমি রাস্তা দেখিয়ে আমরা নিশ্চয়ই রাস্তা খুঁজে নেব। ধন্যবাদ পেতনি আপা, আমরা পথ খুঁজে নিতে পারবো। আপনি আবার থামুন, থামুন, আইনের কসম লাগে থামুন, আপনাকে ভূতদের কসম বলছি থামুন। ওরে মাটি যা! চিংড়ম স্যার, আবারও ডাব ফেলছেন? আরে বন্ধু আমার ভাই, ওদিকে চলো, ওদিকে কুকুর ঘেউ ঘেউ করছে, মনে হচ্ছে ওইদিকে মানুষেরা আছে। তাড়াতাড়ি চলো। চলো। আরে পালাও, ওইদিকে যাচ্ছে। আরে এ তো দেখছি সেই প্রবাদের মতো হয়ে গেল, বোঝার উপর শাকে রাখি। তাড়াতাড়ি করে ওই গাছে চড়ো সবাই, চলো। বাবুনি, কামড়াচ্ছে। আমাকে কামড় দিয়েছে, দিয়েছে 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 রে, কামড় দিয়েছে, আমাকে কামড় দিয়েছে, অনেক জোরে কামড় দিয়েছে। আমাকেও কামড় দিয়েছে, কামড় দিয়েছে। আরে বন্ধু আমার ভাই, তোমরা তো কাছে উঠতে পারছো না, আমাকে শক্ত করিয়া ধরো আর উপরে ওঠো। এ কি বড় ভাইয়া, তোমার কাছে ফ্লাইং হেলমেট ছিল, কিন্তু তাও আমাদের বলনি কেন? হ্যাঁ, ডক্টর ঝটকা, তুমি সব সময় এই কাজটাই করে থাকো কেন? বন্ধু ডক্টর ঝটকা, এর জন্য তো তুমি শাস্তি পাবেই, আর তোমার শাস্তি হলো তুমি এখানে থাকবে, এই গাছের উপরে। আরে বন্ধু আমার ভাই, আমাকে ছেড়ে দাও। আমাকে নিয়ে যাও। আরে সাহায্য করো। আরে 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 বন্ধু আমার ভাই, আমাকে লইয়া যাও। আরে আরে বাবা, এটা কি এখনই বন্ধ হওয়া দরকার?
কোথায় চলে এসেছি? টাইগার, টমি, মতি, তাড়াতাড়ি চলে এসো, 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 খাবার সময় হয়ে গেছে, এসো। আরে এ কি দেখলাম? পাতলু, এখান থেকে পালানোই ভালো। এবার এখান থেকে চলো। ওরে, আমাদের এখন কি হবে? আরে এটা আবার কোন জায়গা? আরে এখানে ওই লোকগুলো কোথা থেকে এলো? এই সাহসী মানুষেরা, তোমরা এখানে কিভাবে চলে এলে? আমার নকল রোবট আর ভূত কুকুরগুলো দেখে ভয় পাওনি? পালিয়ে তো যাচ্ছিলাম, কিন্তু ভাগ্য আমাদের এখানে নিয়ে এসেছে। আর এখন জেনে গেছি যে ক্রিস্টাল বলের ভেতরের পেতনি আর এই ভূত কুকুরগুলো সব নকল রোবট। কিন্তু সবাইকে ভয় দেখিয়ে আপনি কেন এই জঙ্গল থেকে দাঁড়াতে চান? উদ্দেশ্যটা কি আপনার? এবার বলুন তো, কেন আপনি এমন করছেন বলুন। খুব ভালো প্রশ্ন করেছো, কারণ কেউ যেন আমাকে বিরক্ত না করে। আমি এখানে রিসার্চ করি। যাও, ওদের ধরে বন্দি করে রাখো, যেন পালাতে না পারে। না হলে সবাই জেনে যাবে যে আসলে ভূত বলে কিছু নেই। এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। অনেক ভয় দেখিয়েছো তোমরা, এবার এক একটাকে গুনে গুনে মারো। এই নাও, এই নাও, এই নাও, নাও। এই যে উরি মা, উরি মা। আরে 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 আরে, কোথায় গেল, কোথায় গেল? আরে কাউকে তো দেখছি না। ওরা তো একেবারে উধাও হয়ে গেছে। ওরা হলো একটা স্প্রে দিল, এরপর আর দেখতে পাচ্ছি না। আরে আছে। আরে আরে, কোথাও উধাও হয়ে গেল। পাতলু, শোনো, পাতলু আবার মারলো। পাতলু, খালি পেটে তো আমার মাথা একদম কাজ করছে না। কিছু একটা করো, ভাবো কিছু একটা। বুদ্ধি পেয়েছি। এবার আমি পানি দিয়ে ওদেরকে ম্যাজিকের মতো বের করে আনবো। এই যে নাও, এই যে দেখো, দেখেছো? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। চলে এসো, চলে এসো বিজ্ঞানী ভাই। এবার কি সামনে আসবেন নাকি পানি ছিটাবো আমি? হ্যাঁ, আরে না না, থামো, আমি বলছি। শোনো ভাই, আমরা কোনো গুন্ডা বদমাশ নই। আমরা শুধু লোকজনকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই। আমি হচ্ছি একজন বিজ্ঞানী। এখানে গবেষণা করে জানতে চাইছি এই জঙ্গলের ভেতর সব কালো কেন। গবেষণার সময় লোকজন বিরক্ত করে, তাই সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই, যাতে কেউ আমাকে বিরক্ত করতে না পারে। বড় ভাইয়া, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, আরে এক মিনিট, আমাকে একটু চেক করতে দাও বন্ধু। আরে পেয়ে গেছি। আরে বন্ধুরা, এই মাটিতে কার্বন আছে 15%, ম্যাগনেট 10%, সালফার 24%, হাইড্রোজেন ও ফসফরাস 5%, অক্সিজেন আছে 17%। হ্যাঁ? আরে এইসব এই কম্বিনেশনের কারণে মাটি কালো হয়ে গেছে বন্ধুরা। এগুলোর একটা সংমিশ্রণ থাকে গ্রিনে। সেই মিশ্রণ যদি মাটিতে থাকতো তবে কোনো কিছুই কালো হতো না। ও চমৎকার, অসাধারণ, অবিশ্বাস্য। আপনি অনেক বড় একজন বিজ্ঞানী। শুধু মুখে দিয়ে বলে দিলেন। আমি এত বছর ধরে গবেষণা করে যাচ্ছি। আমার ইচ্ছে ছিল আমি নিজেই রহস্যটা সমাধান করব, আর সারা পৃথিবীতে আমার নাম ছড়িয়ে পড়বে।
কিন্তু আপনিই তো সমাধান করে দিলেন শুধু একটু মাটি মুখে দিয়েই। আরে ভাইজান, এই পৃথিবীতে আমাদের কোনো নাম নেই। আপনি বরং উপরে গিয়ে রিসার্চ সেন্টার খুলুন, ডক্টর ঝটকা যা বললেন সেসব নিয়ে রিসার্চ করুন, নিশ্চিত হন, তারপর বিশ্বে সবাইকে জানিয়ে দিন কেন এই জঙ্গল কালো। এতে আপনারই সুনাম হবে। সত্যি তো আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু আপনার পদ্ধতিটা একেবারে সঠিক মনে হচ্ছে না। আমাকে আপনারা মাফ করে দেবেন। এরপর থেকে জঙ্গলে আসা টুরিস্টদের আমি আর ভয় দেখাবো না। সত্যি আমি দুঃখিত। আসলে আপনারা খুবই ভালো মানুষ। মোটু এবং পাতলু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবার পার্টি করি। বড় একটা কেক বানাও, ব্ল্যাক ফরেস্ট কেক। না 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 না, যে কোনো রঙের কেক বানান, কিন্তু কালো কেক বানিয়েন না।